এখন থেকে ভেবেই নিতে হবে যে আমি আইএস হব, অথবা আইপিএস হব, অথবা একজন ভালো চার্টার অ্যাকাউন্ট হব। তাহলে দেখবে যত দূর তুমি মানে দেখছো আশেপাশে যত গাছপালা জঙ্গল আছে না কেন, যত পদ্মা আছে না কেন, অটোমেটিক তারা সরে যাবে। কেউ না কেউ, প্রচুর মানুষ অটোমেটিক তাদের একটা অদৃশ্য হ্যান্ড তাদের চলে আসবে তোমার পাশে দাঁড়ানোর জন্য, হেল্প করার জন্য। কিন্তু ভিতর থেকে যদি সেই ইঞ্জিন বা জেনারেটর না থাকে, তাহলে কিন্তু যতই পাশে মানে উঠুক না কেন, আসুক না কেন মানুষ, কোনো দিন সেই স্বপ্নটা আসবে না। তা আমার দোয়া রইল তোমরা ভালোভাবে পড়াশোনা করো, মাধ্যমিক দাও, এবং শুধু তাই নয়, এখানে থেমে থাকলে হবে না, এরপরে যাতে তোমরা তোমাদের বেস্ট লাইফে যেতে পারো, এখন থেকে স্বপ্ন তৈরি করতে পারো, সেইগুলো নিয়ে তোমরা এখন থেকে ভাবো। আর এই এক্সাম হয়ে যাওয়ার পরে আমি জানি না এরপরে মাদ্রাসা কোনো কী দায়িত্ব নেবে, তবে আমি বলবো মানে কেউ যদি মনে করে যে ভাঙড় 11-12 থাকবে তাহলে খুবই ভালো। তো কলেজে পড়াকালীন তোমরা ভাঙড়ে যদি কোথাও আশেপাশে থাকো, তাহলে তারপরে আমাদের তো গাইডেন্স আছে, সে কী করে WBCS ইউপিএসসি এক্সামগুলো দিতে হয় বা পাওয়াতে হয়, সেগুলো আমরা জানি। শুধু এনার্জি কিন্তু তোমাদের থেকেই দরকার। শুধু তোমরা একবার বলো যে হ্যাঁ আমি করব বা আমি করতে চাই, এবং যে কোনো বাধা আমি আমার ম্যাক্সিমাম ট্রাইটুকু দেবো, আমার ম্যাক্সিমাম চেষ্টাটা আমি করব, আর কিচ্ছু না। শুধু এইটাই হলে হবে যে আমি আমার ম্যাক্সিমাম চেষ্টা, যতক্ষণ আমার ভিতরে জীবন আছে, আমি কিন্তু আমার শেষ চেষ্টাটুকু আমি করে যাব, এবং এই চেষ্টা সম্পূর্ণভাবে অনেস্ট, কোনো রকম ফাঁকি না যে করতে হয় করছি, দেখতে হয় দেখছি, এরকম নয়। তাহলে আমি বলছি এটা পাওয়া সম্ভব। কারণ তোমাদের যে এখন ব্রেন আছে, সেই ব্রেন সবথেকে কিন্তু ক্যাপচার করে মানুষের 22 বছর পর্যন্ত মানুষ কিন্তু পড়ে শেখে, এবং এইটাই হচ্ছে আসল শেখা। 22 বছরের পরে যেটা শেখে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সে শেখে। আমরা এখন শিখি এক্সপিরিয়েন্সে, আমাদের কিন্তু পড়লে আর ওই নলেজ আসবে না। হ্যাঁ, সময়ের সাথে সাথে আমাদের কিন্তু ঢুকবে অনেক রেট স্লো, কিন্তু তোমাদের ঢুকবে অনেক ফাস্ট। তো যা করতে হবে এই 20 থেকে 22 বছরের মধ্যে, এবং এরকম নয় যে 22 বছর থেকে শুরু করলে, শুরুটা যদি করতে হয় এখন থেকেই করতে হবে। মাধ্যমিক দাও, খুব ভালো করে দাও, একদম যতটা ফোর্সফুলি দেওয়া যায়, এবং মাধ্যমিকের পরে তারপরে ফুললি প্ল্যান করো লাইফটা নিয়ে, যে আমি কি করব। আমি কি আর 5টা আমার মানে মেয়েদের মতো সংসার করব, না আমি আমার ফিউচারটাকে করব, লোকে দেখবে যে একজন বেগম রোকেয়া তৈরি হলো, হ্যাঁ, বা একজন উচ্চ মুসলিম মহিলা, একজন সায়েন্টিস্ট তৈরি হলো, একজন আইএস তৈরি হলো, সেটা লোকে দেখবে। সেই ডিসিশনটা তোমাদের হাতে। এবং সেখান থেকেই আস্তে আস্তে টার্নিং পয়েন্ট। আমার মনে আছে, আমি ভাঙড় স্কুলে পড়তাম, দীনেশ স্যার বলে একটা স্যার ছিল, এবং স্যার একদিন ক্লাসে এসে বলছে যে তোদের মধ্যে কতজন স্টার পেতে পারে। তো তার আগের বছর স্টার পেয়েছিল মাত্র 3 জন। তো আমি বললাম যে স্যার 9 থেকে 10 জন, এবং তখনও আমার রোল কোনো দিন 30-এর মধ্যে কিন্তু আসেনি। এবং এই যে 10 জন বলেছিলাম, এই 10 জনের মধ্যে আমি কিন্তু নিজে মনেকে ইনক্লুড করে নিয়েছিলাম। এবং আমি যে 10 জন বলছি, আমাদের ক্লাসে 1 থেকে 15 জন, তারাও কেউ কিন্তু আমার নামটা ইনক্লুড করতে পারেনি। তা যাই হোক, আমি কিন্তু নিজেকে ইনক্লুড করে নিয়েছিলাম সেই সময় বলার সময়। কারণ তখন থেকে একটা স্ট্র্যাটেজি ঠিক করে নিয়েছিলাম যে 75% নাম্বার পেতে গেলে এই জায়গাগুলো টাচ করতে হয়, এই জায়গাগুলো হাত দিতে হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তখন থেকে আস্তে আস্তে ঘাঁটতে শুরু করলাম, যে এইগুলো আসবে, এইগুলো আসবে না, এইগুলো পড়বে, এইগুলো পড়বে না। এবং যখন এই কথাটা বললাম, তখন স্যার মানে একটা খিল্লির চলে, যেমন বলে যে আমি লিখে দিচ্ছি 3 জনের বেশি পাবে না। কারণ গত বছর অনেক ভালো স্টুডেন্ট ছিল, এবং তারা মাত্র 3 জন পেয়েছিল। যাই হোক, আমার সেই সময় মনটা খারাপ হয়েছিল, এবং রীতিমতো যখন মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, সত্যি 9 জন স্টার পেয়েছিল, 10 জন আর পায়নি। কিন্তু সেই 10 নম্বরেই যার র্যাঙ্ক ছিল সেটা হচ্ছে আমি। আমার 8-এর জন্য কিন্তু সেই সময় স্টার হয়নি। যাই হোক, আমার খারাপ লাগা ছিল যে আমার স্টার হয়নি। আমি স্যারকে কথা দিয়েছিলাম, কিন্তু সবথেকে অবাক হয়েছিল স্যারেরা নিজেই, এবং আমার পারিপার্শ্বিক যে বন্ধুরা, এবং পারিপার্শ্বিক যারা বন্ধু যারা টপ হয়েছিল, 1, 2, 3 র্যাঙ্ক হয়েছিল। আমার মন খারাপ, আমি 10-এর মধ্যে আসতে পারিনি, স্টার পাইনি। আর তারা শুধু বলছে বারবার যে এই 10-এর মধ্যে তুই আসবি, তুই যে এত ভালো রেজাল্ট করবি তুই জানতিস, পরীক্ষা দিয়েছিলিস ঠিকঠাক,
লিখেছিলিস, কারুর দেখেছিলিস? তো এই ধরনের কোশ্চেন। যাই হোক, সেই সময় মনে হয়েছিল যদি কোনো দিন সুযোগ হয় তাহলে এগুলোর যোগ্য জবাব হয়তো আমার দ্বারা পরবর্তীকালে দেওয়া হবে। যাই হোক, তারপর সময়ের সাথে সাথে সায়েন্স নেওয়া এবং আস্তে আস্তে যখন লাইফটাকে বুঝতে পারা, তো সেখান থেকে আজকের এই জায়গায়। এবং তারপরেও অনেক ছেলে, অনেক আমার সামনে যারা ছিল এবং তারা এখনও আমি অনেকে দেখি যে সেই কম্পিটিশানে কিন্তু নাই। আমার বলার বক্তব্য একটাই, ভাঙড় কিন্তু একটা মহামডার্ন বেল্ট, মুসলিম বেল্ট, 75% কিন্তু মুসলিম এখানে বাস করে। তো সেখানে একটা 30-এর বাইরের ছেলে, সে আজকের WBCS অফিসার। তো প্রতি বছর নিশ্চয়ই 30 জনের কিন্তু এই সুযোগটা থাকে, এই অপরচুনিটিটা থাকে। তাদের কোয়ালিটি আছে, তাদের যোগ্যতা আছে, বাট দে ডোন্ট নো অ্যাবাউট দেম। তাদের সম্পর্কে জানে না। আমাদের এই বিশেষ করে মুসলিম ধর্মের মানুষদের মধ্যে এই শিক্ষার কালচারটা কিন্তু অভাব। কারণ আমাদের বাবা মা এরা কিন্তু খুব কষ্টের মধ্য দিয়ে ছেলেদের মানুষ করে, এবং ছেলেমেয়েরা যখন একটু বড় হয় তাদেরকে একটু হেল্প করতে পারলেই তারা কিন্তু খুশি। তো সেরকম প্রত্যেকের পরিস্থিতি এখানে সেই জায়গাটা আছে। তো সেখান থেকে আস্তে আস্তে কিন্তু এগোলে আমাদের কিন্তু সমাজে এই ধরনের মানুষ উঠে আসতে পারে। যাই হোক, এটা একটা ভীষণ একটা জায়গা। আমি চাই তোমাদের সামনে এই 5 দিন 6 দিন যাই আছে, অন্তত এটা একটা প্রমাণ করে দেওয়ার, তোমরা প্রমাণ করে দিতে পারবে যে ফিউচারে তোমরা কিন্তু আর 5টা মানুষের মতো না, তোমাদের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজস্ব স্পেশালিটি আছে। তো সেই জায়গাটা করবে। দ্বিতীয় কথা, এক্সামের ট্রিক হিসেবে মারুফ ভাই বলছিলেন, আমি বারবার বলছি যে এই মাধ্যমিক এক্সাম যারা খাতা দেখে তারা তো মানুষ, এদের একটা ব্রেন হ্যাক করার একটা ব্যাপার আছে। আমি সবথেকে খারাপ আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এবং আমি তোমাদের কিছুদিন ইংলিশও পড়িয়েছি জানো। কারণ ইংলিশ আমার জীবনে খুব আফসোস যে এখনও পর্যন্ত তোমরা যদি 10টা সেন্টেন্স আমাকে দাও আর বলো স্যার 10টা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশ করো, আমি হয়তো 9টা ভুল করব। তারপরেও বলছি, WBCS-এর একটা পেপার থাকে এবং UPSC-র একটা পেপার থাকে, সেটা হচ্ছে ইংলিশ, এবং সেখানে একটা ভালো নাম্বার রাখতে হয়, না হলে কিন্তু তুমি চান্স পাবে না। তো সেই WBCS-এর আমার র্যাঙ্ক হয়েছিল 22। তো 22 র্যাঙ্ক মানে ইংলিশে একটা ভালো নাম্বার আমাকে কিন্তু রাখতে হয়েছিল, এবং সেই নাম্বারটা কিভাবে আসবে সেই জন্য বলছি সেটা হচ্ছে ব্রেন হ্যাক করা। কারণ এক্সামিনার সেও কিন্তু একটা মানুষ, এবং পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের নলেজের কতটা ঘাটতি, সেই অভাব, সেটা কিন্তু দেখালে চলবে না, বরং কিছু স্পেশালিটির মাধ্যমে দেখাতে হবে। বিশেষ করে তোমরা যারা এখন পেপার পড়ছো, যদি এনভায়রনমেন্ট রিলেটেড কোনো জিনিস বলে, অথবা যদি কোনো ট্রেড ওয়ার নিয়ে কোনো সাবজেক্টে থাকে, তাহলে রিসেন্ট যত ঘটনা, এই আমেরিকার যত ঘটনা, অথবা পরিবেশ নিয়ে যত ঘটনা, আর্কটিক রিজিয়নের যত ঘটনা, এইগুলো যদি ছোট্ট করে যদি উল্লেখ করতে পারো, তা আমার মনে হয় এক্সামিনার ভুলেই যাবে যে তোমার ওই ইংলিশের বলো বা কিছু বলো, তার বেসিক গ্রামার এইগুলো যেগুলো দেখার কথা সেইগুলো তারা দেখতে ভুলে যাবে। তারা তখন ভাববে যে না, এর মধ্যে নলেজ আছে, এবং তারা নাম্বার দিতে বাধ্য। যাই হোক, আমি পড়ার প্রসঙ্গটাকে গেলাম। আমি একটা জিনিস লক্ষ্য করি যে যারা ইহুদি বা অন্য ধর্মাবলম্বী মানুষ, যারা উপরের অনেক বড় জায়গাতে আছে, তারা কোরআনটাকে রীতিমতো রিসার্চ করে। ধরো আজকের আমি যদি বলি যে IAS হতে হবে, IPS হতে হবে, এবং চার্টার অ্যাকাউন্ট হতে হবে, ভালো অ্যাডভোকেট হতে হবে, ভালো জাজ হতে হবে, এই টার্মগুলো যদি তোমরা শুনেই না থাকো, তাহলে কোনো দিন কোনো স্বপ্ন জাগবে না, তাই না? তো আজকে যদি বলি IAS IPS, এই টার্মগুলো যখনই বলা হবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মধ্যে একটা এই টার্মগুলোর সাথে সাথে পরে আস্তে আস্তে সেই জায়গাটা যাওয়ার একটা ইচ্ছা জাগবে, তাই না? তো যখন এই ধরনের রিসার্চগুলো কিন্তু কোরআন থেকে অনেক ইহুদি বা অন্যান্য ধর্মের মানুষগুলো তারা কিন্তু পড়ছে,
আজকের প্লেন চলতে পারে, হাওয়ায় উঠতে পারে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ যাওয়ার ঘটনা বা এই যে ফোন, এইসব ঘটনাগুলো কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি কিন্তু কোরআনে বলা আছে। আর আশ্চর্যের বিষয়, যাদের হাতে কোরআন দেওয়া আছে তারা জানে এই টার্মগুলো তারা রীতিমতো পড়ছে, কিন্তু কোনো দিন কীভাবে হাউ টু রিচ দিস স্টেজ তারা কিন্তু জানে না। আমরা মোবাইল অ্যাক্সেস করছি, আমরা মানে ফোন অ্যাক্সেস করছি, তো এই ধরনের জিনিসগুলোকে তৈরি করতে হবে বা এই ফিল্ডে যেতে হবে। সেখানে দেখো মুসলিম ছেলেদের সংখ্যা অনেক কম, অথচ যে তারা ডিজার্ভ করে না তা না। তো আমাদের সময়ের সাথে সাথে কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু যুদ্ধ করতে হবে। যুদ্ধ মিন্স ডাইরেক্ট ছুরি তরোয়াল দিয়ে না। আজকে যদি আমি এলাকায় যাই আর 5 জন যদি আমার ফোন টোন কেড়ে নেয়, অথবা দেখা গেল যে কটা ছেলে মারপিট করে, একমাত্র যুদ্ধ আমি তো একার দ্বারা সম্ভব না, সেটা একমাত্র সম্ভব হচ্ছে কলম, পড়াশুনো, তাই না? আর এখানে সবথেকে একটা যদি কারোর ভূমিকা থাকে সেটা হচ্ছে মায়েদের একটা ভীষণ ভূমিকা থাকে। 2, ডিরেক্টলি ইনডিরেক্টলি যদি কোনো মেয়ে, মুসলিম মেয়ে, বিশেষ করে মাদ্রাসার কোনো মেয়ে যদি টপ পজিশনে যায়, একজন আইএস অফিসার হয়, একজন আইপিএস অফিসার হয়, সে ডিরেক্টলি তাকে কাউকে বলতে হবে না যে তুমি ভাই আইএস পড়ো, তুমি বোন আইপিএস পড়ো। অটোমেটিক দেখবে অনেক ছোট ছোট মহিলাদের বা ছোট ছোট বাচ্চা মেয়েদের কিন্তু ইচ্ছা হবে যে আমি ওই জায়গাটা যাই, আমার যদি বোন যেতে পারে তাহলে আমি যাব না কেন? তো এই ধরনের জায়গাগুলো ডিরেক্টলি ইনডিরেক্টলি কিন্তু আপনারা হেল্প করতে পারবেন। তবে আমি একটা জিনিস বারবার বলছি, নিজেদের লক্ষ্য কিন্তু স্থির করার এখন সময়, এখন থেকে সময় কিন্তু নিজেদের লক্ষ্য স্থির করা, এবং সেই লক্ষ্যটা যেন বিগ ড্রিম হয়, বড় স্বপ্ন হয়, এবং স্বপ্নটা ছোট নয়, বড়, অনেক বড়। এখন থেকে ভেবেই নিতে হবে যে আমি আইএস হব, অথবা আইপিএস হব, অথবা একজন ভালো চার্টার অ্যাকাউন্ট হব। তাহলে দেখবে যত দূর তুমি মানে দেখছো আশেপাশে যত গাছপালা জঙ্গল আছে না কেন, যত পদ্মা আছে না কেন, অটোমেটিক তারা সরে যাবে। কেউ না কেউ, প্রচুর মানুষ অটোমেটিক তাদের একটা অদৃশ্য হ্যান্ড তাদের চলে আসবে তোমার পাশে দাঁড়ানোর জন্য, হেল্প করার জন্য। কিন্তু ভিতর থেকে যদি সেই ইঞ্জিন বা জেনারেটর না থাকে, তাহলে কিন্তু যতই পাশে মানে উঠুক না কেন, আসুক না কেন মানুষ, কোনো দিন সেই স্বপ্নটা আসবে না। তা আমার দোয়া রইল, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, মাধ্যমিক দাও, এবং শুধু তাই নয়, এখানে থেমে থাকলে হবে না, এরপরে যাতে তোমরা তোমাদের বেস্ট লাইফে যেতে পারো, এখন থেকে স্বপ্ন তৈরি করতে পারো, সেইগুলো নিয়ে তোমরা এখন থেকে ভাবো। আর এই এক্সাম হয়ে যাওয়ার পরে আমি জানি না এরপরে মাদ্রাসা কোনো কী দায়িত্ব নেবে, তবে আমি বলবো মানে কেউ যদি মনে করে যে ভাঙড় 11-12 থাকবে তাহলে খুবই ভালো। তো কলেজে পড়াকালীন তোমরা ভাঙড়ে যদি কোথাও আশেপাশে থাকো, তাহলে তারপরে আমাদের তো গাইডেন্স আছে, সে কী করে WBCS ইউপিএসসি এক্সামগুলো দিতে হয় বা পাওয়াতে হয়, সেগুলো আমরা জানি। শুধু এনার্জি কিন্তু তোমাদের থেকেই দরকার। শুধু তোমরা একবার বলো যে হ্যাঁ আমি করব বা আমি করতে চাই, এবং যে কোনো বাধা আমি আমার ম্যাক্সিমাম ট্রাইটুকু দেবো, আমার ম্যাক্সিমাম চেষ্টাটা আমি করব, আর কিচ্ছু না। শুধু এইটাই হলে হবে যে আমি আমার ম্যাক্সিমাম চেষ্টা, যতক্ষণ আমার ভিতরে জীবন আছে, আমি কিন্তু আমার শেষ চেষ্টাটুকু আমি করে যাব, এবং এই চেষ্টা সম্পূর্ণভাবে অনেস্ট, কোনো রকম ফাঁকি না যে করতে হয় করছি, দেখতে হয় দেখছি, এরকম নয়। তাহলে আমি বলছি এটা পাওয়া সম্ভব। কারণ তোমাদের যে এখন ব্রেন আছে, সেই ব্রেন সবথেকে কিন্তু ক্যাপচার করে। মানুষের 22 বছর পর্যন্ত মানুষ কিন্তু পড়ে শেখে, এবং এইটাই হচ্ছে আসল শেখা। 22 বছরের পরে যেটা শেখে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সে শেখে। আমরা এখন শিখি এক্সপিরিয়েন্সে, আমাদের কিন্তু পড়লে আর ওই নলেজ আসবে না। হ্যাঁ, সময়ের সাথে সাথে আমাদের কিন্তু ঢুকবে অনেক রেট স্লো, কিন্তু তোমাদের ঢুকবে অনেক ফাস্ট। তো যা করতে হবে এই 20 থেকে 22 বছরের মধ্যে, এবং এরকম নয় যে 22 বছর থেকে শুরু করলে, শুরুটা যদি করতে হয় এখন থেকেই করতে হবে। মাধ্যমিক দাও, খুব ভালো করে দাও, একদম যতটা ফোর্সফুলি দেওয়া যায়, এবং মাধ্যমিকের পরে তারপরে ফুললি প্ল্যান করো লাইফটা নিয়ে যে আমি কি করব, আমি কি আর 5টা আমার মানে মেয়েদের মতো সংসার করব, না আমি আমার ফিউচারটাকে করব। লোকে দেখবে যে একজন বেগম রোকেয়া তৈরি হলো, হ্যাঁ, বা একজন উচ্চ মুসলিম মহিলা, একজন সায়েন্টিস্ট তৈরি হলো, একজন আইএস তৈরি হলো, সেটা লোকে দেখবে। সেই ডিসিশনটা তোমাদের হাতে। থ্যাংক ইউ। মাশাআল্লাহ।